শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবের। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা ঠিক এইমাত্র যুক্ত হচ্ছেন আমাদের সাথে সকালের বাংলাদেশের আজকের এই পর্বে। আপনাদের সবাইকে স্বাগত। সাথে আছে আমি জুলহাস জুবায়ের এবং সাথে আছে আমি রুনি। এবং আজকে একটা বিশেষ দিন, বিশেষ আয়োজন যেহেতু, সেজন্য মনে করলাম আপনাদের সাথে সেই আয়োজনে যতটুকু আনন্দ ভাগাভাগি করে নেওয়া যায় ততটাই হয়তো ভালো। তো সেই আনন্দ ভাগাভাগি করার জন্য, সারা দিনটাকে ভাগাভাগি করার জন্য এবং কোথায় কি হচ্ছে সব আয়োজনকে ভাগাভাগি করার জন্য আমরা দুজন চলে এসেছি। একদমই তাই রুনিয়া, যেমনটি করে বলছিল দুজনেই চলে এসেছি। আর সেই আয়োজনের কথা যখনই আসে তখন আয়োজনের প্রসঙ্গটা তো একটু প্রাসঙ্গিকভাবে জানিয়ে দিতেই হয়। আমি চিরতরে দূরে সরে যাব, তবু আমাকে দেব না ভুলিতে। এই গানগুলোর, এই সুন্দর সুন্দর কথাগুলোর রচয়িতা যিনি, এই ক্ষণজন্মা মানুষটির জন্মদিন আজ। আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, যে নামেই ডাকি না কেন, বাংলা মায়ের এক অকুত নির্ভীক সন্তান কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ। জাতি আজ গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করবে জাতির এই মহানায়ককে, যিনি হয়তো একসময় এগিয়ে এসেছিলেন এবং তার দৃঢ় কণ্ঠে স্বাধীনতার কথাগুলো, বিদ্রোহী কথাগুলো বলেছিলেন, মুক্তির কথাগুলো বলেছিলেন, আর যে মুক্তির কথাগুলো প্রতিটা বার আমাদের অনুপ্রাণিত করে। এবং তিনি আমাদেরকে বলেছেন কিভাবে হয় না সমাজে হয় না বৈষম্য রাখতে, বৈষম্য থাকা যাবে না, সেখানে কোনো সামাজিকতার মধ্যে কোনো বন্ধন থাকা যাবে না, মানুষে ভেদাভেদ করা যাবে না এবং বলা যাবে না ছেলে মেয়েকে আলাদা করারও কিছু নেই, যে সমাজে নারী এবং পুরুষ সমানভাবে মাথা উঁচু করে হাঁটবে, এমনই একটি সমাজের কথা তিনি বলেছেন, এমনই সময়ের কথা তিনি বলেছেন। তো সেই সব কথা নিয়ে অনেক কথা হবে, কিন্তু তার আগে চলে যেতে চাচ্ছি, আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি সারা বাংলাদেশ আজ কী নিয়ে মুখর আছে। একদমই তাই। প্রথমেই শুরু করতে চাই ঢাকা দিয়ে। নজরুল একাডেমির আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে চলছে 4 দিনব্যাপী অনুষ্ঠানমালা। অনুষ্ঠান প্রতিদিন বিকেল 5:30টায় শুরু হয়। আজ এই অনুষ্ঠানের শেষ দিন। ঢাকার আরেকটি আয়োজনের মধ্যে আছে গুলশানের ওয়েস্টিন হোটেলে মোবিলিটি সলিউশন কিভাবে বাংলাদেশের মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারে শিরোনামে আজ থেকে শুরু হচ্ছে 2 দিনব্যাপী প্রদর্শনী। মোবাইল মানি ও পেমেন্ট, কাস্টমার ভ্যালু ম্যানেজমেন্ট, মোবাইল অ্যাডভার্টাইজিং, ডেটা এবং এন্টারপ্রাইজ মোবিলিটি সংক্রান্ত সলিউশনের প্রদর্শন এখানে করা হবে। এই মুহূর্তে ঢাকার আরো একটি আয়োজনের কথা জানাতে চাই। আলিয়াস ফ্রান্সিস দ্য ঢাকার জুম গ্যালারিতে চলছে শিল্পী মোহাম্মদ আবু সেলিমের আমার প্রিয় মাতৃভূমি 5 শিরোনামে 5ম একক কার্টুন প্রদর্শনী সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার সকাল 9টা থেকে দুপুর 12টা এবং বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য এই আয়োজনটি উন্মুক্ত থাকছে। প্রদর্শনী চলবে 5 জুন পর্যন্ত। ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার গ্যালারিতে চলছে শেষ থেকে শুরু শীর্ষক ছাপ চিত্র প্রদর্শনী। 95টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে এবং প্রদর্শনীটি চলবে 30শে মে পর্যন্ত। এই মুহূর্তে ঢাকা থেকে আরও যারা যুক্ত আছেন তাদের জানাতে চাই, শিল্পকলা একাডেমি ও টিএসসিতে কিন্তু চলছে আলোকচিত্র উৎসব ও ছবি প্রদর্শনী। এই প্রদর্শনীতে 125টি আলোকচিত্র স্থান পেয়েছে। শিল্পকলা একাডেমি ও টিএসসিতে এই উৎসব চলবে 28 মে পর্যন্ত। চট্টগ্রামের শ্রুতি অঙ্গন বাংলাদেশ আয়োজিত নন্দকানন ফুলকি একে খান স্মৃতি মিলনায়তনে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আজ অনুষ্ঠিত হবে নজরুল সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানটি সন্ধ্যা 6টার সময় শুরু হবে। এই মুহূর্তে বন্দরনগরীর আরও একটি আয়োজনের কথা জানাতে চাই। সুস্থ দাঁতের সুন্দর হাসি, এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ হাসপাতালে চলছে ডেন্টাল সেবাপক্ষ 2015। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই সেবাদান চলবে এবং যা চলবে 31 মে পর্যন্ত। রুনিয়া, আসলে প্রতিদিন যদি আমরা দাঁতের প্রতি এত সচেতনতা কিন্তু স্প্রেড করতে থাকি, তবে সুস্থ হাসির যে বিষয়টা আরো সুন্দর হয়ে যাবে। একদমই সুস্থ দাঁতে সুন্দর হাসি, এই কথাটা বরাবরই সুন্দর। এবং তার সাথে বলে দিতে চাচ্ছি রাজশাহীতে কি আছে। রাজশাহীতে বই হোক বন্ধু, এই স্লোগানকে নিয়ে রাজশাহী কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে চলছে 5 দিনব্যাপী বন্ধু সবার বইমেলা। বইমেলা চলবে বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত এবং বইমেলার আজকেই শেষ দিন। ধন্যবাদ রুনিয়াকে। মানে বই যাই হোক বন্ধু হলেই হলো। এই মুহূর্তে যারা খুলনা থেকে যুক্ত আছেন তাদের জানাতে চাই, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 116তম জন্ম জয়ন্তী উপলক্ষে খুলনা অফিসার্স ক্লাবে আজ বিকেল 5টায় অনুষ্ঠিত হবে নজরুলের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা এবং সন্ধ্যা 7টা হতে পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সিলেট জাতীয় কবি নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেট নজরুল একাডেমিতে আজ থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী আবৃত্তি, চিত্রাঙ্কন ও নজরুল সঙ্গীত প্রতিযোগিতা। আজ সকাল 10:30টায় আবৃত্তি এবং চিত্রাঙ্কন এবং আগামীকাল নজরুল সঙ্গীত প্রতিযোগিতা নগরীর জিন্দাবাজারের নজরুল একাডেমিতে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। ধন্যবাদ দুনিয়াকে। দর্শক, এই মুহূর্তে একটু কুমিল্লায় চলে যেতে চাই, কারণ আজ বিকেল 3টায় কুমিল্লা টাউন হল চত্বরে জাতীয় পর্যায়ে নজরুলের ১১৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে 3 দিনব্যাপী অনুষ্ঠানমালায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এখন চলে যাচ্ছি বরিশালে। সৌদি আরবে বাংলাদেশের নারী শ্রমিক নিয়োগের 4 দিনব্যাপী সাক্ষাৎকার ও নিবন্ধন চলছে। ইচ্ছুক নারীদের 12 কপি ছবি, মেশিন রিডেবল পাসপোর্ট এবং চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে। এই সাক্ষাৎকার এবং নিবন্ধনের শেষ হবে 26শে মে। আমরা খুব ইম্পর্টেন্ট এখনকার প্রাসঙ্গিক যে সময়কার যেই সংবাদগুলো, তার মধ্যে একটি জানলাম, একটি আয়োজনের কথা জানলাম। নিঃসন্দেহে মুহূর্তে বগুড়ায় চলে যেতে চাই, কারণ বগুড়ার আদমদীঘি উপজেলার সাঁওইলে শুরু হয়েছে সোনারার মেলা নামে 4 দিনের জ্যৈষ্ঠ মেলা। মেলার প্রধান আকর্ষণ জ্যৈষ্ঠের নানা ফলফলাদি ও রসগোল্লা সহ হরেক রকমের মিষ্টি মিষ্টান্ন। অনেকে এটিকে জামাই মেলা বলেও থাকেন, কারণ মেলা উপলক্ষে এই এলাকার মেয়ে জামাইকে বিশেষভাবে নিমন্ত্রণ করা হয়। আমরা জুবাইরের নিমন্ত্রণের অপেক্ষায় আছি। রুনিয়া? ময়মনসিংহে চলে যাচ্ছি। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলছে শহীদ জামাল হোসেন হল ফুটবল টুর্নামেন্ট 2015। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে 6টি দল। মোট 10টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে 3 জুন। দর্শক, আপনাদের বেশ কিছু আয়োজনের কথা কিন্তু জানিয়ে দিয়েছি। যদিও এই আয়োজনগুলো সম্পূর্ণভাবেই অল্প কিছু সংখ্যক আয়োজন, পুরো বাংলাদেশের রূপচিত্র আমরা আঁকতে পারিনি। আমাদের প্রতিদিনই চেষ্টা থাকে এরকম অনেকগুলো সংবাদ আপনাদের জানিয়ে দেওয়া, অনেকগুলো আয়োজনের কথা জানানোর, কারণ পরিবারের সদস্যদের নিয়ে যাতে ঘুরে আসতে পারেন, কিংবা দিন শেষে যখন ক্লান্ত মনে বাড়ি ফিরবেন একটু প্রফুল্ল হয়ে ফিরতে পারেন। অবশ্যই, এবং তার সাথে যখন আমাদের মেলাগুলো চলে সেগুলোতেও নিয়ে যাওয়া উচিত, কারণ এগুলো আমাদের ঐতিহ্যের একটি অংশ। এবং নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে যেখানে যে অনুষ্ঠান হচ্ছে অবশ্যই সপরিবারে যাবেন এবং আরেকবার করে কবিকে কাছে থেকে জেনে আসুন। তো এই মুহূর্তে ছোট্ট চায়ের কাপে বিরতিটা নিয়ে নিচ্ছি। বিরতির পর ফিরবো আমাদের অতিথিকে নিয়ে এবং তার সাথে অনেক গল্প হবে। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। আজ আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদের আরেকবার মনে করিয়ে দিতে চাই, আজ সৃষ্টি সুখে মেতে ওঠার দিন, আজ উল্লাসের দিন। আর এই উল্লাসের বা সৃষ্টিশীল মানুষটার জীবনের উপর একটা ছোট্ট উপস্থাপনা প্রথমে দেখে নিই। ভালোবাসার সাথে জাগে, ভালোবাসার সাথে জাগে, সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নতুন লাগে, সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নতুন লাগে। আবার ভালোবাসার সাথে জাগে। এই সৃষ্টিশীল মানুষটি তার জীবনের বেশ সময়টা কাটিয়েছেন কুমিল্লার জুড়ে। পুরো কুমিল্লা শহরে তার স্মৃতি ঘিরে আছে। সেই স্মৃতির কিছু অংশ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। যাই হোক, আজ এই মানুষটির জন্মদিনে আমরা দুজন অতিথিকে নিয়ে আজ উপস্থিত হয়েছি, তাদের সাথে এই মুহূর্তে পরিচয় করিয়ে দিব। আমাদের সাথে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নজরুল সঙ্গীত শিল্পী এবং গবেষক ডক্টর প্রদীপ কুমার নন্দী এবং আবৃত্তিকার সুমন বিশ্বাস। আপনাদের দুজনকেই শুভ সকাল এবং সেই সাথে কবির জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করে নিচ্ছি। অবশ্যই।
শুভ সকাল, এবং তার সাথে আমি ছোট্ট প্রশ্নটা করতে চাই, সকালটা শুরু হয় কিভাবে আপনাদের? আমি গান করি, আমার নিয়মিত অভ্যাস চর্চা করে সকালে প্রথমে চর্চা করে অভ্যাস সেরে তারপরে বিশ্ববিদ্যালয়ে যাওয়া, এভাবে শুরু হয় সকালে। কলেজে যাওয়ার প্রস্তুতি নেই, কতগুলো একইভাবে ক্লাসের প্রস্তুতি, একটু তৈরি হয়ে নেওয়া। আচ্ছা, সকালটা সবসময় প্রস্তুতি পর্বের মধ্যেই শুরু হয়ে যায়। কখনো সময় পেলে গান শুনতে শুনতে প্রস্তুত হওয়া। আচ্ছা, যেমন প্রদীপদার মনে হয় সকালবেলাই রেয়াজ করতে হয় গলা সেধে রাখবার জন্য, তাই তো? হ্যাঁ, ওটা একটু- এখনো কি সময় করে প্রতিদিন রেগুলার রেয়াজ হয়? হ্যাঁ, এখানে এসেও আজকে এখানে বসে একটু দেখলাম, আসলে অভ্যাসটাই আপনার নিয়মিত চর্চা না করলে গানটাকে ওভাবে গাওয়া যায় না, এটা আমি জানি। আমি সেই হিসেব করেই চলা বলা সবকিছু। বাহ, অসাধারণ। আর সুমনা বিশ্বাসের কাছে একটু জানতে চাই, আবৃত্তি করতে হলেও তো চর্চা করতে হয়, সেই চর্চাটা কখন হয়? নিজে নিজে একা একা গভীর রাতে, নাকি সকালবেলা উঠেই চর্চাটা হয়? সেটা আসলে ওরকম কোনো নির্দিষ্ট সময় নেই, কবিতা পড়তে যখনই ভালো লাগে তখনই পড়া হয়। বাহ, এবং আমার মনে হয় ভালো লাগার তো কোনো শেষ নেই, যে কোনো সময় মানে কবিতা পড়তেই হয়তো অনেক সময় ভালো লাগে, মন খারাপ থাকলেও হয়তো একটা কবিতার সবসময় বই। যে আবৃত্তি করছি এমন তা নয়, না। কবিতা পড়ছি, কবিতাটাকে ধারণ করছি, বাহ। বুঝতে চেষ্টা করছি, ওইটুকুই প্রস্তুতি হয়ে থাকে। বেশ। যখন পড়তে ইচ্ছে করলো কোথাও, তখন হয়তো সেটাকে পড়ে নিচ্ছি, কিন্তু কবিতাটা হয়তো আগে থেকেই পড়া আছে, ভালো লাগার সঙ্গে আছে। বাহ। আপনারা দুজনই কম বেশি শিক্ষকতার সাথে খুব বেশি জড়িত, দুজনই টিচার। আপনি সিটি কলেজে আছেন, আপনিও অধ্যাপনা করছেন বা শিক্ষকতা করছেন। আপনাদের কাছে যদি আপনাদের দৃষ্টিকোণ থেকে একটু জানতে চাই, সমসাময়িক যে সময়কালটা চলছে, এই সময় নজরুলের প্রাসঙ্গিকতা নিয়ে যদি প্রশ্ন ওঠে, আপনাদের কাছে কি মনে হয় নজরুল কতটা প্রাসঙ্গিক এখনকার সময়? প্রাসঙ্গিকের দুটো জায়গা আছে, একটি সঙ্গীত, সাহিত্য। তো সঙ্গীত নিয়ে যারা চিন্তা করছেন বা যারা একাডেমিকভাবে নজরুল সঙ্গীত নিয়ে পড়াশোনা করছেন, তাদের চিন্তাটা আলাদা। এবং সাহিত্যকর্ম, যেমন বাংলা সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করেছেন তারাও কিন্তু করছেন, তাদের কিন্তু ওইভাবেই মানে পাঠ্যক্রমের আওতাভুক্ত যেটুকু সেটুকুই তারা করে। তো প্রাসঙ্গিক দুটোর দিকে যারা যেভাবেই নিজেকে নজরুলের মধ্যে লালন করে থেকেছেন বা চিন্তা করছেন, তারা গানের দিকটা আমি বলতে পারি আমরা সার্বিকভাবে চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করবার জন্য, যাতে করে তারা তাদের ভবিষ্যতে এই জায়গাটাকে অনেক দূর নিয়ে যেতে পারে। বাহ, খুব সুন্দর। একটু যদি সুমনের কাছে জানতে চাই প্রাসঙ্গিকতা প্রসঙ্গে। কাজী নজরুল ইসলাম সবসময়ই প্রাসঙ্গিক, সব কাজেই প্রাসঙ্গিক। আর এখন আমরা যেসব দুর্যোগের ভেতর দিয়ে যাচ্ছি, আমাদের সমন্বয়হীনতা, আমাদের সাহসের ঘাটতি, আমাদের একতার অভাব, এই সমস্ত ব্যাপারে তরুণদেরকে উদ্বুদ্ধ করার জন্য অবশ্যই আমাদের সবথেকে বড় অনুপ্রেরণা কাজী নজরুল ইসলাম। শুধু কি তরুণদের ক্ষেত্রে, নাকি সার্বিকভাবে পুরো সমাজের সার্বিকভাবে জন্যই বলতে বটে, পারি? কিন্তু আমি মনে করি এই মুহূর্তে সবথেকে বেশি জরুরি তরুণদেরকে তৈরি করা, কারণ যারা প্রবীণ হয়ে গেছেন তাদেরকে ভাঙার তেমন কিছু নেই। আধমরাদের ঘা মেরে তুই বাঁচা, ঠিক ওই ধরনের ব্যাপারের দিকে যাওয়ার থেকে আমার মনে হয় শিশু কিশোর তরুণ তাদের দিকে নজর দেওয়া অনেক জরুরি, যেন তারা বাঙালিত্বের চেতনায় উদ্বুদ্ধ হয়, তারা আমাদের একতা, আমাদের সংহতি, এই ব্যাপারগুলো সম্পর্কে সচেতন হয়। অনেক সুন্দর সুন্দর কিছু কথা, অনেক শক্তিশালী কিছু কথা একসাথে শুনলাম। নজরুল শুধু প্রতিবাদী না, একদমই ভালোবাসারও কবি। তো সেই ভালোবাসার দিক থেকে যদি আপনি তাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করেন। ভালোবাসা তো তার যে ভালোবাসা আমাদের প্রতি, বা তার লেখনী, তার সঙ্গীত, তার সাহিত্যকর্ম, সব কিছুর বিস্তৃতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে বারবার। আমরা অনুপ্রাণিত হয়েছি বারবার, উৎসাহিত হয়েছি বারবার, যার জায়গা থেকে আমরা সঙ্গীত আমি পরিবেশন করে থাকি, সঙ্গীতটাকে আমি ধারণ করতে পেরেছি। এবং যারা সাহিত্যকে ভালোবাসে তারা নজরুলকে ধারণ করেছে সেভাবে, এবং তার জীবন দর্শনে আমরা ধারণ করেছি এবং করতে পেরেছি এবং চেষ্টা করে যাচ্ছি। আমরা যেটুকু পেরেছি বা সামনে যারা আসবে তারাও করবে। এবং নজরুলের জীবন দর্শন যদি কেউ ধারণ করে থাকেন সত্যিকার, তাহলে তার জীবনের সার্বিক বিষয়টাকে ধারণ করা হবে। না এই সার্বিকতার প্রসঙ্গে যদি একটু বাস্তবিক প্রেম যেই বিষয়টা, বা সুরে প্রেমের যদি বাস্তবিক চলে না, আসে। আসলে প্রেম সুরে সুরে একটু জানতে চাই আপনার কাছে, একটু শুনতে চাই, কারণ সবসময় প্রেমটা অনেক বেশি প্রাসঙ্গিক। নিরজনে ফুল বনে সুপ্রিয়া, রহি রহি বলে কোয়েলিয়া, রহি রহি বলে কোয়েলিয়া, নিরজনে ফুল বনে সুপ্রিয়া, রহি রহি বলে কোয়েলিয়া, রহি রহি বলে কোয়েলিয়া, রহি রহি
बोले कोयलिया रोही रोही बोले कोयलिया। এত মিষ্টি করে প্রেমের কথা বললে তো মানে হয়েই গেল। মানে আমি জানি না কবি তো এমনিতে আমরা জানি আমরা প্রচন্ড বিদ্রোহী চেতনার একজন মানুষ ছিলেন, তার কাছ থেকে প্রেমের কথাগুলো এত মিষ্টি শোনায়। একটু যদি সুমনের কাছে জানতে চাই, এরকম ভাবে কবিতার কোনো চরণ কি এই মুহূর্তে মাথায় আসছে? তা প্রেমের হতে পারে, তা বিদ্রোহের হতে পারে। আমি একটু অন্যরকমভাবে আমরা জেনেছি তার বেদনার পরিমাণও অনেক বেশি ছিল। বেদনার ভেতর দিয়ে প্রেমকে দেখা তিনি অন্যরকমভাবে একটু দেখেছেন। দেখি, ফিরনো যেদিন দাঁড়ে দাঁড়ে কেউ কি এসেছিল, মুখের পানি চেয়ে এমন কেউ কি হেসেছিল, অনেক দোষে ছিল বাঁশি, অনেক হাসি, অনেক ফাঁসি, কই কেউ কি ডেকেছিল আমায়, কেউ কি যেচেছিল, ওগো এমন করে নয়ন জলে কেউ কি ভেসেছিল। তোমরা যখন সবাই গেলে হেলায় ঠেলে পায়ে, আমার সকল সুধাটুকুন পেয়ে, সেই তো এসে বুকে করে তুলল আপন নাই, আচমকা কোন না চাওয়া পথ দিয়ে আমার যত কলঙ্কে সে হেসে বরণ করলে এসে। আহা বুক জোড়ানো এমন ভালো কেউ কি বেসেছিল, ওগো জানতো কে যে মনের মানুষ সবার শেষে ছিল। অদ্ভুত সুন্দর কথাগুলো মানে কাজী নজরুল ইসলামের এই যে শব্দচয়ন, আসলে এই শব্দচয়নের মাঝে যে ব্যাখ্যাটুকু বা মনের আকুতিটুকু এত সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছিলেন। আমরা খুবই সামান্য মানুষ এই বিষয়টা নিয়ে মানে চিন্তা করার জন্য খুব সামান্য। আমাদের শিল্পের যে সংজ্ঞা, সেখানে আনন্দ বেদনা দুটোই কিন্তু রূপ। হ্যাঁ অবশ্যই, বেদনাটাও একটা আনন্দ। ওটাকে ধারণ করার মাধ্যমে বা সেটাকে আনন্দ উপলব্ধি, বেদনা উপলব্ধি সবকিছু সমন্বয়ে কিন্তু নজরুলের গানটা আমরা পেয়েছি। আচ্ছা, নজরুলের লেখায় যেটা আমরা সবসময় দেখেছি, তিনি অনেক বিদেশি শব্দ ব্যবহার করেছেন। আমরা মাঝে মাঝে বলি যে আমাদের বাংলার মধ্যে অনেক, আমরা এখন যে আমরা যখন কথাগুলো বলি তখন অনেক বিদেশি শব্দ আমরা ব্যবহার যখন করি তখন সেটাকে তাচ্ছিল্যভাবে দেখা হয়, কিন্তু নজরুল যেভাবে ব্যবহারগুলো করেছেন, আপনি কি সেটা মনে করেন যে বাংলা সাহিত্যকে আরো অনেক বেশি সমৃদ্ধ করেছে? একটু সাথে জুড়ে দিয়ে অলংকরণ করেছেন যেভাবে ভাষা দিয়ে তিনি। এখানে সাহিত্যকর্মটাকে আমি বলছি না, আমি গানের ক্ষেত্রটাকে আরো বিস্তৃত করা হয়েছে। এখানে গানের, নজরুলের গানের যে হিন্দি ভাষার ব্যবহার আছে, ওখানে ফার্সি আছে, ওখানে সবকিছু মিলে এটাকে আরো 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 অনেক দূরে এগিয়ে দেওয়া হয়েছে। বিশ্ব সঙ্গীত সমাজে নজরুলের গানটা সেভাবেই সমাদৃত হয়েছে। একদমই তাই। এরকম কি এই মুহূর্তে কিছু মাথায় আসছে আপনার কোনো গানের দু চার লাইন যেখানে তিনি আরবি ফার্সি শব্দগুলো খুব বেশি ব্যবহার করেছেন, আপনার কাছে মনে হয় খুব সুন্দর হয়েছে এই জন্য? হ্যাঁ, আরবি ফার্সি ব্যবহার করেছেন, অনেক গানেই করেছেন। সেখানে একটুখানি আমি শোনাবার চেষ্টা করেছি। অবশ্যই। আলগা করো গো খোপার বাঁধন, দিল বয়ে মেরা ফস গই, দিল মেরা ফস গই, বিনোদ বেনির জরিন ফিতায়, বিনোদ বেনির জরিন ফিতায়, अंधा इश्क मेरा कस गई, दिलो ये मेरा फंस गई। বাহ, মানে আমার মনে মনে আসছিল, মানে যখনই আরবি ফার্সির কথা বলছিল তখনই গানটা মনে মনে ঘুরছিল। বিখ্যাত গান এবং খুব পপুলার হয়েছে গানটা। আমরা সবাই জানি, যারা গান শুনে থাকেন নজরুল তারাও জানেন, যারা গেয়ে থাকেন তারাও জানেন। এবং এই প্রজন্মের কাছে এই গানটা কিন্তু অনেক সমাদৃত আমি বলবো। একদমই তাই, এবং এটা অনেকভাবে অনেকে গাওয়ার চেষ্টা করেছেন অনেক সুন্দরভাবে। একটু যদি সুমনের কাছে চলে যেতে চাই, সুমনা, এই যে আরবি ফার্সির কথা বলছিলাম, কবিতাও কি এভাবে আমরা উপস্থিতি একই পেয়েছি? রকম, আমরা তো খুব জনপ্রিয় একটা কবিতা আছে কামাল পাশা, ওখানে তো আমরা দেখেছি। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে শোর উঠেছে जोश से सामाल सामाल ताई, कमाल तूने कमाल किया भाई, हो कमाल तूने कमाल किया भाई,
লেফট রাইট লেফট লেফট রাইট লেফট ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই অসুরপুরে শোর উঠেছে জোশে সামাল সামাল তাই কামাল তুনে কামাল কিয়া ভাই হো কামাল তুনে কামাল কিয়া ভাই শাব্বাস ভাই শাব্বাস দি শাব্বাস তোর শামশেরে পাঠিয়ে দিলে দুশ্মনে সব জমঘর একদম সেরে বল দেখি ভাই বল হারে দুনিয়ায় কে ডর করে না তুর্কির তেজ তলোয়ারে খুব কিয়া ভাই খুব কিয়া বুঝ দিল ওই দুশ্মন সব বিলকুল সাফ হো গিয়া খুব কিয়া ভাই খুব কিয়া হুর্র হো এটা চলছে এভাবে এভাবেই চলছে। অসাধারণ। এনার্জাইজ হওয়ার যে বিষয়টা, অনুপ্রেরণার যে বিষয়টা, ভাষার ব্যবহার, কোনো কিছুতেই আমাদের জাতীয় কবির কমতি নেই। আমরা এই প্রসঙ্গে আরেকটু কথা বলবো, আরো অল্প কিছুক্ষণ কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে একটা ছোট বিদায় নিয়ে ফিরতে হচ্ছে। দর্শক, ছোট্ট একটা বিদায় নিয়ে আবারও ফিরছি, সাথেই থাকুন। দর্শক, ছোট্ট একটা বিদায় তথা বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। যারা মাত্রই যুক্ত হচ্ছেন, আরো একবার শুভ সকাল। আজকে আসলে আমরা কবিতার শব্দতে এবং গানের মূর্ছনাতে এমনভাবে হারিয়ে যাচ্ছিলাম যে মনেই হচ্ছিল না যে আমরা কি শব্দগুলো চয়ন করে নিব আমাদের অনুষ্ঠানে বলার জন্য। রুনিয়া, এটা কিন্তু অনেক বড় স্টেটমেন্ট হয়ে গেল, কারণ এখানে আমাদের সামনে দুজন গুণী মানুষ আছে, সেটাই তাদের সামনে এরকম বলছি। বেফাস কথা একদম বলা যাবে না। একদম তো খুব সুন্দর করে কবিতা শোনালেন আমাদের। সুমনাদির কথা যদি বলি, আর প্রদীপদার কথা যদি বলতেই হয়, যে সুন্দর সুন্দর গান শুনছিলাম আমরা মনে হয় আরো বেশ কিছু আয়োজন আপনাদের কাছ থেকে পাবো। অবশ্যই আমরা দিতে প্রস্তুত। একটু প্রস্তুত থাকতে হবে আপনাদের কাছ থেকে, আমরা আরো বেশ কিছু শুনতে চাই। অনেক কিছুই জানা হবে, অনেক গল্প হবে, কিন্তু তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে নিউজ হেডলাইন্স গুলো একটু জেনে নিতে হবে। তো দর্শক, আমি যেটা করছি এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের নিউজ স্টুডিওতে, যেখানে আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ মাশরাফি। তার কাছ থেকে জেনে নিই লেটেস্ট হেডলাইন্স গুলো। শুভ সকাল মাশরাফি। শুভ সকাল রুনিয়া, জুবায়ের। দর্শক, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। মানব পাচারে জড়িত সন্দেহে গ্রেফতারকৃত 47 জনের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড। শনিবার মালয়েশিয়ার পেরলিস রাজ্যে পাচারকারী চক্রের 17টি ক্যাম্প ও 30টি গণকবরের সন্ধান পাওয়ার পর এই সিদ্ধান্তের কথা জানালো থাই সরকার। দেশটির দক্ষিণাঞ্চলে পাচারকারী চক্রের অন্তত 30 রাঘব বোয়ালকে ধরতে চলছে চিরুনি অভিযান। এদিকে ইন্দোনেশিয়ার শরণার্থী শিবিরে ঠাঁই পাওয়া বাংলাদেশিদের সাথে রোববার দেখা করেছেন দেশটির সমাজ কল্যাণ মন্ত্রী খফিফা ইন্দার পারওয়ানসা। এ সময় তিনি জানান, শিগগিরই বাংলাদেশিদের ফেরত পাঠানোর উদ্যোগ নিচ্ছে জাকার্তা। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, আন্দামান সাগরে এখনও ভাসছে 7,000 বাংলাদেশি ও রোহিঙ্গা, যাদের সহায়তায় আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করার লক্ষ্যমাত্রা রূপকল্প 2021 বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখবে চীন। গতকাল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চীনের উপপ্রধানমন্ত্রী লিও ইয়ানডাং কথা জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, চায়না ইকোনমিক অ্যান্ড ইনভেস্টমেন্ট জোনের জন্য চট্টগ্রামের আনোয়ারায় প্রায় 850 একর জমি বরাদ্দ দেওয়া হবে। পরে দুদেশের মধ্যে 3টি সমঝোতা ও 3টি সহযোগিতামূলক স্মারক সই হয়। খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির 2 মামলায় আজ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হলে বিএনপি চেয়ারপারসন বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে যাবেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। মামলার সর্বশেষ সাক্ষ্য গ্রহণ হয়েছে গত 5ই মে। সেদিন খালেদা জিয়া আদালতে যাননি। সেদিন তার অনুপস্থিতিতে আদালত বাদী হারুনার রশিদের সাক্ষ্য গ্রহণ করেন। ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক বিএনপির নেতা সালাউদ্দিনকে দ্রুত আদালতে তুলতে চায় শিলং পুলিশ। সালাউদ্দিন বর্তমানে শিলংয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সে চিকিৎসাধীন। 54 বছর বয়সী সালাউদ্দিনের শারীরিক অবস্থা বর্তমানে অনেকটাই স্থিতিশীল। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, পরিস্থিতি এই রকম থাকলে আজ তাকে মেঘালয়ের আদালতে হাজির করতে চায় পুলিশ। তবে তার আইনজীবী এসপি মহন্ত বলেছেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী আজ। এই উপলক্ষে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের মানুষ। এ সময় সকলেই নজরুলের সৃষ্টির আলো ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। এবার কবির জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে কুমিল্লায় নজরুল। তাই তো কুমিল্লায় নজরুল জয়ন্তীর অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সর্বত্র বিরাজ করছে উৎসবের আমেজ। রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নাটাই সোহেল নামের এক যুবক মারা গেছে। পুলিশের দাবি, নাটাই সোহেল তালিকাভুক্ত সন্ত্রাসী। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। পুলিশ জানায়, রোববার রাতে যাত্রাবাড়ির সনকেট এলাকায় পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এই সময় কয়েকজন যুবক টহল পুলিশকে লক্ষ্য করে দুইটি ককটেল নিক্ষেপ করে। পুলিশ তাদের লক্ষ্য করে গুলি করলে দুই যুবক আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তার নাটাই সোহেলকে মৃত ঘোষণা করে। আইপিএলের অষ্টম আসরে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতল মুম্বাই ইন্ডিয়ান্স। ফাইনালে দুবারের চ্যাম্পিয়ন চেন্নাইকে 41 রানে হারিয়েছে মুম্বাই। টস হেরে ব্যাট করতে নেমে ডেন্টলি সিমন্স আর রোহিত শর্মা 119 রানের জুটিতে 202 রানের ইনিংস গড়ে মুম্বাই। জবাবে ব্যাট করতে নেমে ডোয়াইন স্মিথ বাদে চেন্নাইয়ের কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে 161তে থামে তাদের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন মুম্বাইয়ের রোহিত শর্মা। আর টুর্নামেন্টের সবচেয়ে দামি খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল। কান চলচ্চিত্র উৎসবের সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিল এক তামিল গেরিলার জীবন নিয়ে তৈরি ছবি ধিপান। সবাইকে চমকে দিয়ে জ্যাক আদিয়ার নির্মিত এই সিনেমাটি জিতেছে গোল্ডেন পাম। দ্বিতীয় সম্মানজনক পুরস্কার গ্রাঁপি জিতেছে হাঙ্গেরির লাজলো নেমেসের ছবি সাউল ফিয়া। সেরা পরিচালক হৌসি সায়েন। লা লই দো মার্শে সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতা ভিনসেন্ট লন্ডন। তবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন দুজন। ক্যারল সিনেমার জন্য রুনি মারা। মনরোই ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ইমানুয়েল বার্কো। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে রুনিয়া ও জুবায়ের কাছে। রুনিয়া, ধন্যবাদ মাশরাফি আপনাকে আমাদেরকে হেডলাইন্সগুলো জানিয়ে দেওয়ার জন্য এবং সেই সাথে আমাদের পুরো নিউজ পরিবারকে শুভ সকাল। একদমই তাই। আমরা আমাদের অতিথিদের সাথে প্রসঙ্গে ছিলাম, আমরা কথা বলছিলাম প্রেম নিয়ে, আমরা কথা বলছিলাম বিদ্রোহ নিয়ে, আমরা নতুন ভাষার চর্চা নিয়ে কথা বলছিলাম। সুমনা, একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই, নজরুলকে যখনই আমরা, কাজী নজরুল ইসলামকে যখনই আমরা সমসাময়িক বলি, যে বিষয়টি প্রতিবারই আমাদের সামনে আসে তা হচ্ছে তরুণদের মাঝে কবিরকে যে ধারণ করা। আপনাদের প্রজন্মের আপনারা ধারণ করে এসছেন, পরবর্তী প্রজন্ম যারা আছে তারা কতখানি ধারণ করতে পারছে বা পারবে বলে আপনার মনে হয়? তার সাহিত্যকর্ম যদি তারা নিয়মিত পড়ে, মনোযোগ দিয়ে পড়ে, তারা নিশ্চয়ই ধারণ করতে পারবে। এখনকার তরুণেরা অনেক বেশি তীক্ষ্ণধী, তারা অনেক বোঝে, ভালো বোঝে। শুধু তাদেরকে পথটা চিনিয়ে দেওয়াটা বড়দের দায়িত্ব। আমি তার কবিতা দিয়েই বলি। নিশ্চয়ই। যে দুর্দিনের নেমেছে বাদল, তাহারি বজ্র শিরে ধরি, ঝড়ের বন্ধু আধার নিশীথে ভাসায়েছি মোরা ভাঙা তরি। মোদের পথের ইঙ্গিত ঝলে বাঁকা বিদ্যুতে কালো মেঘে, মরুপথে জাগে নব অঙ্কুর মোদের চলার ছোঁয়া লেগে। মোদের মন্ত্রে গোরস্থানের আধারে ওঠে গো প্রাণ জেগে, দীপ শলাকার মতো মোরা ফিরি ঘরে ঘরে আলো সঞ্চুরি। যে দুর্দিনের নেমেছে বাদল, তাহারি বজ্র শিরে ধরি, ঝড়ের বন্ধু আধার নিশীথে ভাসায়েছি মোরা ভাঙা তরি। ভরসার গান শোনাই আমরা ভয়ের ভূতের এই দেশে, জরাজীর্ণের যৌবন দিয়া সাজাই নবীন বরবেশে। মোদের আশার উষার রঙে রাতের অশ্রু যায় ভেসে, মশাল জ্বালিয়া আলোকিত করি ঝড়ের নিশীথ সর্বরি। যে দুর্দিনের নেমেছে বাদল, তাহারি বজ্র শিরে ধরি, ঝড়ের বন্ধু আধার নিশীথে ভাসাইছি মোরা ভাঙা তরি। নূতন দিনের নবযাত্রীরা চলিবে বলিয়া এই পথে, বিছাইয়া যাই আমাদের প্রাণ সুখ দুঃখ সব আজি হতে। ভবিষ্যতের স্বাধীন পতাকা উড়িবে যেদিন জয়রথে, আমরা হাসিব
দূর তারালোকে, ওগো তোমাদের সুখ সঁড়ি। যে দুর্দিনের নেমেছে বাদল, তাহারি বজ্র শিরে ধরি। ঝড়ের বন্ধু আঁধার নিশীথে, ভাসাইছি মোরা ভাঙা তরি। আরেকটা কবিতাতে এভাবে বলছেন, উনি বলছেন ওনারাই পথটা তৈরি করে গেছেন, সেই পথটাতেই আমাদের চলতে হবে, পথটা দেখানোই আছে। নতুন পথের যাত্রা পথিক, চালাও অভিযান, উচ্চ কণ্ঠে উচ্চারো আজ মানুষ মহিয়ান। চারদিকে আজ ভীরুর মেলা, খেলবি কে আয় নতুন খেলা। জোয়ার জলে ভাসিয়ে ভেলা, বাইবি কি উজান। পাতাল ফেড়ে চলবি মাতাল, স্বর্গে দিবি টান। সমর সাজের নাইরে সময়, বেরিয়ে তোরা আয়। আজ বিপদের পরশ নেব, নাঙা আদুল গায়। আসবে রণসজ্জা কবে, সেই আশাই রইলি সবে। রাত পোহাবে, প্রভাত হবে, গাইবে পাখি গান। আয় বেরিয়ে সেই প্রভাতে, ধরবি যারা তান। আধার ঘরে আত্মঘাতী যাত্রা পথিক সব, এ উহারে হানছি আঘাত, করছে কলরব। অভিযানের বীর সেনাদল, জ্বালাও মশাল, চল আগে চল। কুচকাওয়াজের বাজাও মাদল, গাও প্রভাতের গান। উষার দ্বারে পৌঁছে গাবি, জয় নব উত্থান। বাহ, অসাধারণ অসাধারণ, একদম সব প্রত্যেকটি বিষয় এসেছে। যাই হোক, আমরা একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দুজনকে ধন্যবাদ জানাবো, সেই সাথে আপনার কাছ থেকে আমি জানতে চাবো এই যে প্রসঙ্গটা আমরা ছিলাম, এই প্রসঙ্গে কি আলাদা করে কিছু বলবার আছে কিনা তরুণদের নিয়ে? হ্যাঁ, তরুণদের জন্য আমরা যেখানে যে অবস্থাতে আছি, আমরা যদি সবসময় তাদেরকে নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে যদি কথা বলি এবং তাদেরকে অনুপ্রাণিত করি, তাহলে তারা অবশ্যই আস্তে আস্তে অনুপ্রাণিত হবে। তো আমরা বলবার চেয়ে করবার বিষয়টা বেশি দেখি, তাহলে সবকিছু সুন্দর হবে। একদম শেষ পর্যায়ে এসেছি। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, এই দিনে এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন, নজরুলকে নিয়ে একটু কথা বলবার চেষ্টা করেছি। খুব সামান্য কিছু বিষয়, একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নিয়ে নেব। তার আগে দর্শক থেকে একটু বিরতির বিদায়টা নিয়েই আসি। রুনিয়া? দর্শক, আমরা গান শুনতে শুনতে গানের মূর্ছনায় হারিয়ে যেতে চাই, তো কিন্তু ছোট্ট একটু বিরতির পর ফেরত আসবো। আরো অনেক গল্প এখনো বাকি আছে, আমরা গানটা শুনে নিই। আখির আড়ালে লুকিয়ে আছে যে কথা, আখির আড়ালে লুকিয়ে আছে যে কথা, জানি আমি সে ভাষা, প্রেমের কথা, আখির আড়ালে লুকিয়ে আছে যে কথা, ভালোবাসিবার ভাষা আখির আড়ালে। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি সকালে বাংলাদেশের এই পর্যায়ে। এবং এই পর্যায়ে আমি এবং জুবাই দুজনই আছি, এবং আজকে আমরা কবিকে নিয়ে অনেক কথা বলছিলাম, কবির শব্দ নিয়ে কথা বলছিলাম, কবির কথা নিয়ে। কবি আমাদেরকে যা বলতে চেয়েছেন সেটাকে আসলে কতটা আমরা ধারণ করেছি। তিনি পথ দেখিয়ে গেছেন, শুধু এখন সে পথের উপর চলা বাকি। এই অসামান্য মানুষের জীবনের উপর ছোট্ট আরেকটি উপস্থাপনা দেখে নিতে চাই। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। সাম্য, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী আজ ১১ই জ্যৈষ্ঠ। জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে তাঁকে। বনের পাখি রে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। বাবা কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। ভালোবাসো
মোর গান 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে জাতীয় কবির মর্যাদা দিয়ে বাংলাদেশে নিয়ে আসে। কবি নজরুলের রচনায় ধ্বনিত হয়েছে শোষিত বঞ্চিত মানুষের মুক্তির বার্তা। মানবতার মুক্তির পাশাপাশি সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, কুসংস্কার, মণ্ডকতার বিরুদ্ধেও তিনি ছিলেন সোচ্চার। মুক্ত বুদ্ধি ও চিন্তার পক্ষে কলম ধরেছেন নির্ভীক চিত্তে। কবিতার পাশাপাশি বাংলা গানের ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রথম বাংলা গজলের প্রবর্তন করেন এবং একে উত্তর ভারতীয় রাগ সঙ্গীতের দৃঢ় ভিত্তির ওপর স্থাপন করেন। দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত হয়েও তিনি কখনো আপোস করেননি, মাথা নত করেননি লোভ লালসা, খ্যাতি, অর্থবিত্ত ও বৈভবের কাছে। চির উন্নত মম শিরেই সংগ্রাম করে গেছেন আজীবন। জাতীয় কবির চেতনা ও আদর্শ চিরভাস্বর হয়ে আছে আমাদের সবার জীবনে। আজ তার জন্ম জয়ন্তীতে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে সকালের বাংলাদেশ তাকে স্মরণ করছে শ্রদ্ধা ভরে। আমাদের প্রতিটাবার সাহস যোগানোর যে অনুপ্রেরণাগুলো আমরা পেয়েছি আমাদের স্বাধীনতার সময় ব্রিটিশ বিরোধী যে আন্দোলন ছিল সেই সময় থেকে শুরু করে প্রতিটা বার আমাদের অনুপ্রেরণা হয়েছিল, আমাদের মনের খোরাক হয়েছিল, বিদ্রোহের খোরাক হয়েছিল আমাদের এই বিদ্রোহী কবির কথাগুলো। এবং সেই সাথে তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন আমাদের হাতে আসলে রয়েছে আমাদের নিজেদের সম্ভাবনার চাবিকাঠি। এই অসামান্য মানুষটি যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন, সরাসরি চলে যেতে চাই সেখানে, যেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে আমাদের সহকর্মী সামি। শুভ সকাল সামি। শুভ সকাল জুবায়ের। আজ বিদ্রোহী কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলামের 116তম জন্মবার্ষিকী। বাংলা সাহিত্যে নজরুলের আগমনটা ধূমকেতুর মতো, এবং তিনি ধূমকেতুর মতো আগমনের পরে পুরো বাংলা সাহিত্যের দৃশ্যপটটাই তিনি পাল্টে দিয়েছিলেন। আজকে এখানে আমি রয়েছি কাজী নজরুল ইসলামের যে সমাধিটি রয়েছে তার ঠিক সামনে। এখানে খুব সকাল থেকেই যারা কবি ভক্ত রয়েছেন, বিভিন্ন সংগঠন, প্রত্যেকে তারা এসেছেন একেবারে সকাল থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এখানে একটি অনুষ্ঠান হচ্ছিল যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আয়োজনে। তবে এখান থেকে আসলে যে কথাটি মূল প্রতিপাদ্য হিসেবে উঠেছে তা হচ্ছে কাজী নজরুল ইসলামের যে চেতনাটা, সেই চেতনাটা আমরা কতটা বুকে ধারণ করতে পেরেছি। কবির নাতনি খিলখিল কাজী ছিলেন, তিনি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কথা বলছিলেন, তখন তিনি বলছিলেন যে কাজী নজরুল ইসলামের সাহিত্য বা তার যে আদর্শ সেটাকে নিয়ে এখন যে একটা কমার্শিয়ালিজম চলছে সেটার বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছেন। এবং সেই সঙ্গে আমাদের মাননীয় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর তিনি বলেছেন যে কাজী নজরুল ইসলাম কিন্তু ধর্মান্ধতার বিরুদ্ধে লিখেছিলেন, এবং সেই ধর্মান্ধতাটা এখন এত বেশিভাবে গ্রাস করছে আমাদের সমাজকে যে কারণে আসলে নারীর প্রতি বৈষম্য বা নারীর প্রতি অত্যাচারের যে বিষয়টি আমরা ইদানিংকালে লক্ষ্য করছি, সেই সমস্ত বিষয়ে উঠে এসেছে তাদের কথাবার্তায়। এবং একেবারে সকাল থেকেই বিভিন্ন সংগঠন কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এই মুহূর্তে স্ক্রিনে আমাদের দর্শকরা দেখতেও পাচ্ছেন যে এখানে একটি সংগঠন তারা শ্রদ্ধা নিবেদন করছেন কবির প্রতি। এবং আরও একটি বিষয় আসলে এখানে বিভিন্ন আলোচনা থেকে উঠে আসছিল, তা হচ্ছে যে পাঠ্যপুস্তকগুলোতে কাজী নজরুল ইসলামের ব্যাপারে যে কথাগুলো লেখা রয়েছে, তার নাম দুখু মিয়া ছিল, তিনি রুটির দোকানে কাজ করতেন, এর বাইরে খুব বেশি কিছু কিন্তু লেখা নেই, অর্থাৎ তার চেতনাটাকে ঠিকমতো ধারণ করার মতো খুব বেশি কিছু কিন্তু লেখা নেই। সুতরাং এই বিষয়গুলোর প্রতি নজরদারি করা প্রয়োজন এবং এই বিষয়গুলোকে আসলে খুব ভালোভাবে মনিটর করা প্রয়োজন। সকাল থেকেই বিভিন্ন সংগঠন তাদের মতো করে আসলে শ্রদ্ধা নিবেদন করেছেন, এখনও চলছে, সারা দিনব্যাপী হয়তো চলবে। কিন্তু সবচেয়ে বড় যে কথাটি তা হচ্ছে যে সেই যে পুরোপুরি কাজী নজরুল ইসলামকে মনের প্রাণে ধারণ করা, সেই বিষয়গুলো আমরা কতটুকু করতে পারছি, এবং সেই বিষয়গুলো ধারণ করানোর জন্য আমাদের বুদ্ধিজীবী মহল থাকুক বা যেই থাকুক, প্রত্যেকের খুব ভালোভাবে সচেষ্ট হওয়া প্রয়োজন। এখান থেকে আসলে সর্বশেষ এটুকুই বলার ছিল, এবং সকাল থেকেই আসলে শ্রদ্ধা নিবেদনের কাজটি চলছে এবং এখনও চলছে, সারা দিনব্যাপী হয়তো চলবে। এবং কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি তা হচ্ছে যে আমরা যেটি বলছিলাম যে পুরোপুরি নজরুলকে ধারণ করার যে বিষয়টি, সেটা আমরা কতটুকু করতে পেরেছি, সেখানে কিন্তু বড় একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েই গেছে। ফেরত যাচ্ছি জুবাইরের কাছে। ধন্যবাদ সামিকে। নজরুলকে ধারণ করার কথা বলছিলে সামি, তুমি যেভাবে ধারণ করেছো, আমরা যেভাবে ধারণ করছি, আমি বিশ্বাস করি এবং বিশ্বাস করতে ভালোবাসি আমাদের পুরো প্রজন্ম ঠিক এইভাবেই ধারণ করছে। আর আমরা আমাদের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা নজরুলের জন্মদিন নিয়ে কথা বলছিলাম। একটু
একটু মনে করিয়ে দিতে চাই, আমরা অনেক সময় কাজী নজরুল ইসলাম, আমাদের গর্বের রবীন্দ্রনাথ ঠাকুর এর মাঝে অনেক দ্বিধায় জন্মায়, কে বেশি ভালো, কে বেশি গ্রহণযোগ্য, কার বেশি গ্রহণযোগ্যতা, কার স্বরলিপি আছে, কার স্বরলিপি নেই, অনেক ধরনের প্রসঙ্গ অনেকবার এসছে। একজন বাঙালি হিসাবে, একজন বাংলাদেশী হিসাবে একটি বিষয় আমি বিশ্বাস করি, রবীন্দ্রনাথ যদি শান্ত সমুদ্র হয় তবে নজরুল সেই সমুদ্রের টালমাটাল জোয়ার। রবীন্দ্রনাথ যদি শান্ত এক মহাকাশ হয় তবে নজরুল সেই মহাকাশে প্রলয় মাখা বজ্র হুঙ্কার। একটি মানুষের ভেতরে দুটি সত্তা থাকে, দুটি রূপ থাকে, কখনো সে শান্ত, কখনো সে অধৈর্য, ধীর। তো সবগুলো মিলিয়ে আসলে আমাদের দুই কবি, এবং আমার মনে হয় একটা মানুষের ভেতর সে আমাদের দুজনেরই সব কিছুকে ধারণ করা খুব দরকার। কিন্তু তার সাথে যে জিনিসটা আমরা বলতে চাই সেটা হচ্ছে, নিজেরা ধারণ করলাম, কথা অনেক বেশি বললাম, কিন্তু কাজে কতটা দেখালাম। আজ কথা নয়, আজ কাজ করে দেখাবো, আজ কাজ করে দেখাবার দিন। তো আজ আর কথা বাড়িয়ে লাভ নেই, চলে আজকের যাই। মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে আরো একটি সকালে অন্য কোনোভাবে, নিজেদের মাঝে ধারণ করে আমাদের জাতীয় কবি এবং আমাদের প্রেমের কবি, বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের কথাগুলোকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং ইম্পর্টেন্টলি হাসতে থাকুন। শুভ সকাল।